কোরআনের আলোকে সূরা মায়েদা ৬৭ নং আয়াত যে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনার হে রাসূল আপনার প্রভুর পক্ষ হতে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে আপনি তার প্রচার করুন। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস ওয়া আনজালনা, আমি আপনার উপর অবতীর্ণ করেছি, ওয়া আনজালনা ইলাইকা, আমি আপনার উপর কি করেছি? অবতীর্ণ করেছি। আর যিকরা, যিকরা মানে স্মরণ, জিকির মানে কি? স্মরণ। অর্থাৎ এখানে জিকির শব্দের আবেদনে করতে হবে আল কোরআন। বলি সুবহানাল্লাহ। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার নিকট জিকির অবতীর্ণ করেছি, আমি আপনার নিকট কোরআন অবতীর্ণ করেছি লিন-নাসি লিতুবাইয়িনা লিন-নাসি, মানুষের মধ্যে বয়ান করার জন্য, মানুষের নিকট পৌঁছাই দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে আপনার উপর অবতীর্ণ করেছি যিকরা, অর্থাৎ কোরআন কারীম অবতীর্ণ করেছি মানব মাঝে পৌঁছে দেওয়ার জন্য। মা নুজিলা ইলাইহিম, মা নুজিলা ইলাইহিম, যা তাদের জন্য অবতীর্ণ হয়েছে মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পৌঁছে দেওয়ার জন্য বলেন কি? আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল হাকিম আল্লাহর নবীর উপর যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআন যদি মানুষ রিসার্চ করতো, সেই কোরআন যদি মানুষ অনুধাবন করতে পারত, সেই কোরআন অর্থ সহকারে যদি বুঝতে পারত, তাহলে প্রত্যেকটা সমাজের মধ্যে আমার নবীর আশিক রাসূল হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে বুঝতে হলে কোরআন বুঝতে হবে, কোরআন ছাড়া আমি রাসূলকে বোঝা যাবে না। কোরআন শরীফের প্রতিটি জয়ের জবর অক্ষর সমস্ত কিছু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজির শান। বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রতিটি নকতা, প্রতিটি জের জবর, প্রতিটি পেশ, প্রতিটি হরফ আমার নবীজির শান। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পবিত্রকারী। আমার নবী কি কারী? আমার নবী পবিত্রকারী। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাব শিক্ষা দিতে এসেছেন, কৌশল শিক্ষা দিতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বলি সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই মুমিনগণের উপর আল্লাহ তাআলা করুণা করেছেন, আল্লাহ তাআলা দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কেননা তিনি তাদের নিকট তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহ তাআলার বাণী শোনাবেন। বলি সুবহানাল্লাহ। ইয়াতলু, পাঠ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের নিকট আল্লাহর কোরআন শরীফ শোনাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত পাঠ করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র করাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবেন। বলি সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে প্রচার করব, দ্বীন কিভাবে প্রচার করব, কোরআন কিভাবে প্রচার করব, আল্লাহর বলিগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আদর্শে আদর্শবান্বিত হয়ে সমগ্র বাংলাদেশ সহ হযরতে শাহজালাল হযরতে শাহজালাল এভাবে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রঙে রাঙ্গায়িত হয়ে ইসলাম প্রচার করেছেন, বলি সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করেছেন সুকৌশলে। আল্লাহর নবী ইসলাম প্রচার করেছেন হ্যাকপথ দিয়া, মানুষকে মার দিয়া না, ঘুষি দিয়া না, মন্দ কথা বলিয়া না। ইসলাম প্রচার করা যায় না, দুটো কথা বলে ইসলাম প্রচার করা যায় না। ইসলাম প্রচার করতে হলে আল্লাহ এবং রাসূলের রঙে রাঙ্গায়িত হতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ এবং রাসূলের রঙে রাঙ্গায়িত হয়েছে হযরত শাহজালাল, হযরত শাহজালাল, হযরত বাকির বুসতামি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যুগ যুগে আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে আগমন করেছেন। সবাই আল্লাহর রঙে রাঙ্গায়িত হয়েছেন, হওয়ার কারণে আল্লাহর ওলিরা যেদিকে চলেছেন সেদিকে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সকলকে আল্লাহর নবীর রঙে রাঙ্গায়িত হতে হবে, আল্লাহর আদর্শে আদর্শ হতে হবে, আদর্শবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন এক কোরআন আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন, যে কোরআনের যে আমরা যে কোরআন পড়তেছি সেই কোরআন হচ্ছে মূল কোরআনের ফটোকপি। আসল কোরআন হচ্ছে বালহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিল মাহফুজ, বলি সুবহানাল্লাহ। আসল কোরআন কোথায়? লৌহে মাহফুজে। কোথায়? লৌহে মাহফুজে। ওই লৌহে মাহফুজের ফটোকপি আমরা পড়তেছি, বলি সুবহানাল্লাহ। লৌহে মাহফুজের কোরআন যদি আমরা পাইতাম, আমরা হক হারাম ভাবে চলতাম। লৌহে মাহফুজের কোরআন যদি আমরা চিনতাম, আমরা হারাম খাইতাম না, মানুষকে ঠকাইতাম না, মানুষের বিরুদ্ধে গীবত বিসম্বাদ করতাম না, চগলখড়ি করতাম না। আসল কোরআন যার নিকট এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাকে হেদায়েতের আলোক পত্রিকা বানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ।